100-র ওপরে লোকের বাড়ির উনুন নিভে গেছে শুধুমাত্র বিজয়ের জন্য। তার মানে 100 জনের মধ্যে যে কেউ হতে পারে যে বিজয়কে খুন করেছে। খোঁজ নিতে হবে সমস্ত মজুরদের ব্যাপারে, কে কে কোথায় ছিল কাল রাতে। হ্যাঁ প্যাট্রিক, কিছু জানতে পেরেছো শ্রমিকদের ব্যাপারে? কোথায় ছিল বিজয়ের খুনের সময়? স্যার এখনো অবধি সব কটার খবর পাইনি স্যার, প্রসেস চলছে। স্যার হ্যাঁ পুরবি, স্যার এমন একটা কথা জানতে পেরেছি যেটার বিজয়ের মৃত্যুর সাথে যোগাযোগ থাকতে পারে। কি বলো তাড়াতাড়ি। স্যার এই দেখুন, ধরে নিতে পারেন মৃত্যুর কিছুক্ষণ আগেই রাত 12টা 9-এর সময় বিজয় ওর অ্যাকাউন্ট থেকে কাউকে 50 কোটি ট্রান্সফার করেছিল। 50 কোটি টাকা? এত বড় অ্যামাউন্ট কার কার নামে ট্রান্সফার করা হয়েছে? পানামাতে কোনো অ্যাকাউন্ট আছে, কার এটা জানা নেই। খুনি নিশ্চয়ই এই ট্রানজাকশন জোর করে করিয়েছিল, বিজয়কে প্রেসার দিয়ে। গত 6 মাস ধরে শ্রমিকদের মাইনে দেয়নি, আর রাতারাতি 50 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে। আচ্ছা, ওই ওয়ার্কারদের মধ্যে কেউ নয় তো? না 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 পঙ্কজ, কোনো গরিব শ্রমিক এত সিকিউরিটি লাগানো বাড়িতে পানামার মতন ব্যাংকে মানি ট্রান্সফার করবে? না, এটা আমি বিশ্বাস করি না। স্যার হতে পারে চেনাশোনা কেউ, মানে আশেপাশের কেউ, এমন কোনো শত্রু যে ভালো করে জানে যে বিজয়ের বাড়ির সিকিউরিটি কি করে ভাঙা যায়। কে হতে পারে? জ্যাকলিন, আরে প্রচন্ড গরম লাগছে তো, একটু এসি টেম্পারেচারটা 20 করে দাও তো। করে দিয়েছি বস। এখন রুমের টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। নাইস। আর জ্যাকলিন, আমার আর একটা কাজ করো, রুমের লাইটটা একটু কমিয়ে দাও, আমি একটু আরাম করতে চাই। আরে জ্যাকলিন, আরে তোমার মনে আছে না কাল আমার দুবাইতে মিটিং আছে? ইয়েস বস, মিটিং এর সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা এটা বলো তো, কালকে দুবাইয়ের টেম্পারেচার কেমন থাকবে? এমনিতে তো কাল দুবাইয়ের টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বস আপনার টেম্পারেচার কিন্তু বরফের থেকেও বেশি ঠান্ডা থাকবে। তার মানে? তার মানে বস, মৃতদেহের টেম্পারেচার ঠান্ডাই থাকে। কি? মনে হচ্ছে তোমার সফটওয়্যারের মধ্যে কোনো সমস্যা হয়েছে। এটা কি ধরনের মজা? এটা মজার কথা না বস, এটা সত্যিই হতে চলেছে। বস আপনার কোনো শেষ ইচ্ছে? চুপ করো, কি বাজে কথা বলছো? কে কে কে? বাইরে এসো। বস আমরা দুজন ছাড়া এখানে আর কেউই নেই। তাছাড়া আপনি আমার সঙ্গ পছন্দ করেন, তাই তো? আরে চুপ করো। কোনো লাভ নেই বস, আমি সমস্ত দরজা লক করে দিয়েছি। বস আপনি ভিতরে কেন চলে গেলেন? আসুন, বাইরে আসুন। কে তুমি? হ্যালো হ্যালো, আমি রাজেশ কুমার বলছি। আমাকে কেউ মেরে ফেলতে চাইছে, আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসুন প্লিজ। খোলো জ্যাকলিন, খোলো। বস দরজা তখনই খোলা হবে যখন আপনি আমার একটা কথা রাখবেন। বলো বলো, তোমার কি চাই? কি চাই তোমার, বলো। ঠিক আছে, আপনি আপনার ল্যাপটপটা অন করুন। ল্যাপটপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো।